জীবন এই জীবন অনেক প্রকার। শিক্ষা জীবন, কর্মজীবন, বেকার জীবন, অবসর জীবন। জীবনের এই কর্মগুলো সর্বজনের ক্ষেত্রে গর্ব করার মতো নাও হতে পারে, কারণ মানুষের জীবন চরিত্র, চাল চরিত্র হয় বিচিত্র। হ্যাঁ, শুধু দর্শক মন্ডলী, আজকে সেই একজন বিচিত্র চরিত্রের অধিকারী, যে সেই গাইবান্ধার কৃতি সন্তান, ভাইরাল পার্সন আমাদের রঞ্জু ভাই আজকে আমাদের বিনোদন দিলেন। আমরা যদি একটু দেখাই যে আজকে আমাদের একটা গানের আড্ডা ছিল, রঞ্জু ভাই আমাদের সবাইকে মাতিয়ে রেখেছেন। ভাই আজকে এখানে এসে আপনার অনুভূতি যদি আমাদের শেয়ার করতেন। সর্বোপরি আপনি যেভাবে উপস্থাপন করলেন, আমিও অনেকটা অবাক হয়েছি যে এত সুন্দর করে গুছিয়ে কথা বললেন। তো আসলে এই আনন্দকর মুহূর্তটা আসলে আমার হৃদয়ে গাঁথা থাকবে, কারণ হচ্ছে আমি গাইবান্ধা থেকে রংপুরে 2 দিন থেকে আসি, এবং এই রাত 12টা 1টার সময় যে আপনারা সবাই একত্রিত হয়ে আমরা এত সুন্দর একটা আনন্দকর মুহূর্ত পার করলাম, এটা অবশ্যই একটা ভালো দিক। আর আপনাদের প্রতি ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে। এবং আপনি যে বিষয়টা বললেন ভাইরাল, আসলে ভাইরাল না, আমরা সবাই ভাইরাল। আমরা রংপুর বিভাগে যেখান থেকে আমার কিংবা ভাই, আমরা যারা ভিডিও দেখি না কেন, আমরা সবাই সবার ভিডিও ভালো লাগে বিদায় দেখি। আর এই আপনি কি ভিডিও মানে ফেসবুকে ছাড়েন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফিলোসফি পয়েন্ট, এবং ফেসবুক পেজ আছে মোহাম্মদ হামিদুল ইসলাম বিআরবিআর। আচ্ছা, ঠিক আছে, ভাইয়ের পেজটা তো অবশ্যই ফলো করবেন। আমরা চাই যে আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই বা ফেসবুক নিয়ে কাজ করি, ইউটিউব নিয়ে কাজ করি, আমরা সবার পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব থেকে ফলো সবকিছুই করব। কারণ আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্টে আমাদের এগিয়ে যাওয়ার আমরা স্বপ্ন দেখি। কারণ আপনাদের লাইক কমেন্ট ছাড়া কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এগিয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন, তবে এগিয়ে যাবে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর, তবে এগিয়ে যাবে আমাদের দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। রঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জানি যে বিনোদনের দিকে তাকালেই প্রথম সাহিত্য বিষয় গান। গান কেনা ভালোবাসে, গান সবাই ভালোবাসে, কারণ গান মানুষের হৃদয়ের কথা বলে, গান মানুষের স্বপ্নের কথা বলে। আসলে রঞ্জু ভাই তিনি যে ওই যে কথায় আছে না, সৃজনশীল কাজে একমাত্র টাকাটাই তাদের পাকা কথা, তাদের ফাঁকা দিয়ে যে রঞ্জু ভাই আমাদের কিন্তু মধুর বলে কিন্তু তিনি আমাদের গাইবান্ধার গীতগুলো থেকে শুরু করে সকল গান বলেন, যে আমাদের দর্শকদের মাতিয়ে রাখেন। রঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি যাতে তার ধারাবাহিকতা রক্ষা করতে পারে, এবং আমার জন্য তিনি দোয়া করবেন, তার জন্য শুভকামনা। এই যে একটা কথাই আছে যে কিছু স্বপ্ন ডুবে যায়, কিছু স্বপ্ন ভেসে ওঠে, স্বপ্নের এমন উত্থান পাতনের ক্ষীরকথায় পূর্ণতা পাক রঞ্জু ভাইয়ের সকল স্বপ্নগুলো, এবং আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সব স্বপ্নগুলো।